আসসালামু আলাইকুম এভরিওয়ান। একটা বিশেষ কারণে আমার যে টাইমে ঢাকা যাওয়ার কথা ছিল তার আগেই হঠাৎ করে আমাকে 2 ঘন্টার নোটিশে টিকিট ম্যানেজ করে ঢাকা যেতে হচ্ছে। তো সেই বিশেষ কারণটা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকে জার্নিটা কেমন হলো আর কিভাবে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তা আমি আমার হাজব্যান্ড আমরা রওনা হয়ে গেলাম। এই তো 4:30টায় আসরের নামাজের জন্য বিরতি দিল, কারণ আমাদের বাস ছিল একটাই, সেটা ছাড়লো 1:40-এ। তো ছেলেরা নামাজ পড়তে নামলো, আমি আর আম্মা বসে থাকলাম, আরও যারা মহিলারা ছিলেন ওনারা বসে থাকলেন। 5:35 হয়ে গেল, কিন্তু তখনও আমরা একটা মোটামুটি নির্দিষ্ট গন্তব্যের কাছাকাছিও পৌঁছতে পারিনি। দাউদকান্দি ব্রিজের উপর তখন 5:35 বাজে। তো সবাই খুব টেনশন করছিল আসলে ইফতারটা আজকে কীভাবে হবে, যেহেতু রোজা রেখে আসলে দিনে এভাবে কখনো ট্রাভেল করা হয়নি। তো এই জিনিসটাই খুব টেনশনে ছিল সবাই। ড্রাইভারকে কথা বলছিলেন, কিন্তু উনি খুব হাইপার হয়ে যাচ্ছিলেন। যাই হোক, এবারে আসলে বুঝতে পারলাম না জার্নিটা কী হলো। তো এই তো যাচ্ছে আর আমরা সবাই খালি ঘুরে দেখছি যে ঠিক মতন আমরা ইফতারের সময়টা কোথাও স্টপেজটা দিতে পারবো কিনা, স্টপেজ কোনো হবে কিনা। আর বেশি খারাপ লাগলো যেহেতু ওনারা বারবার নামাজের জন্য থামিয়েছেন, খুবই ভালো, ছেলেরা নামাজ পড়তে পেরেছে। কিন্তু একটানা এভাবে জার্নি, একটু মেয়েদেরও মাঝে একটু স্টপেজের দরকার হয়, ফ্রেশ হতে হয়। তো বারবার ঘুরে দেখছিলাম, 6টা বাজতে 10 মিনিট বাকি। তো সবাই টেনশন করছিল যে কি হবে, কোথায় যেয়ে থামবো, আমরা অন্তত পানিটা তো মুখে দিতে হবে। তো এই যে যাচ্ছে আর সবাই খালি ঘুরে দেখছে আর একই চিন্তা করছে যে কোথায় যেয়ে আমরা থামবো। আর ড্রাইভার সেবও শুরু থেকে খুব আস্তে আস্তে চালিয়েছে, শেষের দিকে পঙ্কিরাজ ঘোরা হয়ে গিয়েছিল। এই দৌড়াদৌড়ি করে আমাদেরকে একদম আজানের সময় নামাইছে। এমন একটা জায়গায় না কিছু আছে, কিছু বুঝলাম না কেন এরকম সিস্টেম। এসি বাসে আসার পরে যদি এরকম সিস্টেম হয়, উল্টা ড্রাইভার আরও যে চিল্লাচিল্লি সবার সাথে, কি অদ্ভুত ব্যাপার স্যাপার। পাঁচশালা কি খাওয়াইলো আজকে সেটা দেখতেছে। পরের দিনে সোলা কিনে আমাদের মুড়ি নিয়ে আজকে আমাদের ইফতার, শ্রেষ্ঠ ইফতার করলাম যেখানে। না এখন কে জানে এরকম পরিস্থিতি হবে, না আমরা জানি না জাম্মার অবস্থা। এটা না ওই পাশে। খাও তুমি খাও। হ্যাঁ কী করবো, আমরা বাসায় যে এখন নুডলস নিয়ে আসছি আর এই যে ফ্রুটস নিয়ে আসছি। জার্নি করার সময় এত বাসা থেকে রেডি করতে ইচ্ছা করে। যাই হোক, আল্লাহ শুক্রিয়া যে আমরা সময় মতনই একটা জায়গায় থামতে পেরেছি। কিন্তু আজকে খুব টেনশনে ছিলাম। তো এরপরে আবার ছাড়লো আর আল্লাহ রহমতে সহি সালামতে এসে পৌঁছলাম। যেহেতু ফ্রাইডে সেজন্য একটু জ্যাম ছিল না, মোটামুটি ভালোভাবে এসে পৌঁছেছি। কারণ আম্মার সাথে থাকলে অনেক টেনশন থাকে, আম্মাকে সহি সালামতে বাসা পর্যন্ত পৌঁছানোটাও আল্লাহর কাছে অনেক বড় বড় শুক্রিয়া। কই তোমার ডাক শুনে নেই মনে হয়। আম্মার নিজের বাসায় এসে আম্মার স্পিড অনেক বেড়ে গেছে, নাতিকে অনেকদিন দেখে না, নাতিকে ডাকাটাকি শুরু হয়েছে। আসসালামু আলাইকুম। আম্মার তো গেটে এসে স্পিড বেড়ে গেছে, দাদা দাদা শুরু হয়েছে। এই দেখাটা করার জন্য কি এত গোসল করে নিয়ে আসছে? হ্যাঁ কই নাজিফা কই? হ্যাঁ দাদা তো যে এই যে আমরা চিটাং থেকে আগে পৌঁছে গেছি, তোমরা ঢাকা থেকে পৌঁছাও নাই। কি আমার মেজো বোন চলে এসেছিলো আগেই, আমি তারপর গেলাম, এরপরে আমার ছোটো বোনও চলে আসলো। তাহলে মধ্যে আমরা 4 ভাই বোন আজকে একসাথে আম্মার সাথে। খুব ভালো লাগলো। সবাই দোয়া করবেন আমাদের সবার জন্য, এভাবে যেন আমরা হাসি খুশি থাকতে পারি। আল্লাহ হাফেজ।